এবার নাকি সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো দুটোই একসাথে পড়েছে। ভাবলাম কিছু এমন মেকআপ করি যেটা ডে টাইমে সরস্বতী পুজোতেও ঘোরা যাবে, আর ইভিনিংয়ে যদি কেউ ভ্যালেন্টাইনের সঙ্গে ঘুরতে যায় সেটাও। একই দিনে পড়েছে? জানো, তাহলে তো ভালোই আছে, মানে ডবল ভ্যালেন্টাইন ডে টুগেদার। হ্যাঁ ভ্যালেন্টাইন ডে যেরকম ঘুরতে মোটামুটি। যখন মানে অনেক ছোট ছিলাম তখন তো কোনো অপরচুনিটি ছিল না, না আমাদের কাছে মোবাইল ফোন না ইন্টারনেট না কিছু ছিল। প্যান্ডেল হতো, ওইদিকে আমরা যেতাম, ওইখানেই থাকতাম, চাঁদা তুলতাম, মূর্তি কিনতাম, পুজো করতাম, এইসব হতো। যখন একটু বড় হয়ে যাই তখন না ভাই এতগুলো রেসপন্সিবিলিটি চলে এসছে, জিন্দগিতে ওই মোমেন্টটাই পাইনি যখন নিজের জন্য আমরা কিছু ভাববো। তখন আমাদের মাথা ছিল যে কিভাবে গ্রোথ করি, কিভাবে সবকিছু সামলাই। বলো এখন যতটাই ইজি হয়ে গেছে এখানে ওখানে যাওয়া, গিয়ে ফটো তোলা, রিল করা। আমাদের লাইফে হয়তো টাইম ছিল না, আমরা অনেক কম এজেই ইন্টারভিউ দেওয়া এগুলো অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। মিডল ক্লাস বাড়িতে তখন আমাদের বাড়িতে নাই ল্যাপটপ ছিল, আমাদের সাইবার ক্যাফেতে গিয়ে করতে হতো। বড় কথা হচ্ছে যেরকম আমাদের কাছে বাস ছিল, আজকাল লোকজন ফ্লাইট নিয়ে নেয়। আমাদের জন্য ফ্লাইট ছিল ড্রিম, মানে ওইখানে ওর মধ্যে যাবো, বাবারে একবার চড়বো, একবার যাবো। আমাদের মনে আছে প্রথমে আমরা এসএমএস করতাম, কল খুব রেয়ার হতো, কেন এত পয়সা থাকতো না। এসএমএস করে করে যেটুকু কথা হতো, ইভেন কি আমাদের জন্য সরস্বতী পুজো বলো ভ্যালেন্টাইন ডে বলো আমাদের ওরকম কোনো ছুটি তো পেতাম না। এসএমএস এর ডিস্টেন্সটা গিয়ে পৌঁছলো স্কাইপে, আলাদা জায়গা না আলাদা টাইম জোন, টাইমিং ম্যাচ হতে পারতো না। কোথাও দেখা করা যাওয়া তো অনেক অনেক দূরের কথা, আমরা কথাও বলতে পারতাম না, কতদিন পর কথা বলতাম। সেই টাইমে অনেক বন্ধুরাই পার্টি থ্রো করতো ভ্যালেন্টাইন ডেতে, মোস্টলি আমি অ্যাটেন্ড করতে পারতাম না, তো ওদের জন্য ইট ওয়াজ লাইক সামথিং ভেরি কুল। আর আমি লাইক বলে না অড ওয়ান, কোনোদিনই আজ অব্দি অ্যাটেন্ড করতে পারিনি। এত কিছু হয়তো ওই টাইমে আমরা করতে পারিনি। আমরা তখন যে স্যাক্রিফাইস গুলো করেছি, যতগুলো কষ্ট দেখেছি, সেই জন্যে আজকে এখানে কিন্তু বসে আছি। তো আজকে ওই জিনিসগুলো আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে, কিন্তু আমরা সেইগুলো কোনোদিন করতে পারিনি বিকজ উই ওয়ান্টেড টু সি দিস ডে, অল দ্য হার্ড ওয়ার্ক এন্ড এভরিথিং হোয়াট শি ওয়েন্ট থ্রু। এমন টাইম হয়েছে না ও আমার সঙ্গে কথা বলতে পারছে না আমি, ও খাওয়ারও টাইম পেতো না তখন, মানে অন টাইম হতো না, কখন হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি ওকে লিটারালি দেখেছি ওকে এরম এরম করে জব করতে। সেই টাইমে কিছু কিছু ফ্রেন্ড এরকমই ছিল যে আমাদের লিটারালি হাসতো আমাদের উপরে, যে আমি কোনোদিনও ভুলবো না। বা তফাৎ হচ্ছে আজ যেটা বিকাশ বললো আমরা আজ এখানে আছি, ওরা কিন্তু আজও সেই পার্টি করে বেড়াচ্ছে।